আমার বাবা যেদিন মারা যায়, বাবার মৃতদেহ সবার সামনে রেখে সকলকে আমার প্রশ্ন, আমার বাবা যাদের কাছ থেকে টাকা ধার নিছে, যে যে টাকা পায় সবাই আমাকে জানাবেন, সকলকে আমি ঋণ শোধ করে দিব। এই কথা শোনার সাথে সাথে আমার ছোট ভাই হাত ঝাঁকি দিয়ে বলল, ভাই তুই শোধ করবি কেমন করে? তোরই তো আজ 5 বছর যাবত চাকরি নেই, বেকার থেকে তুই এতগুলো টাকা কিরকম করে শোধ করবি? ছোট ভাইকে আমি আস্তে আস্তে ইশারা দিয়ে বললাম, চিন্তা করিস না ভাই, বাপের সব ঋণ আমি শোধ করে দিব, 1 টাকাও বাকি রাখবো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই দরজা খুলে দেখি সামনের রুমে 4-5 জন লোক বসে আছে, পাওনাদার। দেখে আমার গা ঘেমে উঠলো। তাদের যে কি বলবো, আমার মুখে ভাষা আসছিল না। রাতটা ঠিক মতো পার হতে দিল না, এসে হাজির। সামনে যেতেই একজন দাঁড়ালো, দাঁড়িয়ে আমাকে বলছে, আমি অমুক ব্যাংক থেকে আসছি, আপনার বাপ আপনাদের নামে 20 লাখ টাকা ব্যাংকে রেখে গেছে, তাড়াতাড়ি ব্যাংকে আসেন। বাদবাকি 4-5 জন যারা আছে তারা সকলে বলছে, আমাদের সমিতিতে আপনার বাবা 20 টাকা করে জমা করেছে, আরেকজনে বলছে 50 টাকা করে, আরেকজনে বলছে 100 টাকা করে জমা করেছিল। এগুলো নেয়ার জন্য আমাদের সমিতি অফিসে আসেন। পরে সব হিসাব করে দেখি বাবা আমাদের জন্য প্রায় 37 লাখ টাকা জমা করে রেখে গেছে। টাকাগুলো হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই রাতে আমি আমার বাবাকে প্রশ্ন, আপনি কেমন বাপ? আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা আছে? আপনার মতো বাপ আমাদের দরকার নাই, কোনো টাকা পয়সাই দেন না আমাদের, আমরা চলবো কিভাবে? বাবা তখন মুচকি হেসে বলল, আমি আমার সাধ্য মতোই চেষ্টা করেছি, সময় হলেই সব বুঝতে পারবি। সেদিন আমি বাবার মুচকি হাসি বুঝতে পারিনি। সেই দিনটা আজ ঠিকই আসছে, কিন্তু বাপটা আমার নাই। মাঝে মাঝে রাতে আকাশের দিকে তাকিয়ে বলি, আজ পর্যন্ত তোমাকে বুঝতে পারলাম না বাবা, তোমার উপর শুধু রাগই করে গেছি, তোমাকে জড়িয়ে ধরে কোনোদিন ভালোবাসি বলতে পারলাম না। আজ বুঝতেছি কি জন্য তুমি এক শার্টে 3 বছর পার করেছিলা, এক স্যান্ডেলে 32 বার সেলাই করে করতা, তোমার কাছে ক্ষমা চাওয়ার সময়টাও দিলা না। আমাকে তুমি মাফ করে দিও বাবা, জীবনে তোমার সাথে অনেক বেয়াদবি করেছি। তার কয়দিন পরে খোঁজ নিয়ে দেখি আমার বাবা কারো কাছে থেকে 1 টাকাও বাকি করেনি, 1 টাকাও ঋণ করেনি, বরঞ্চ অনেক মানুষদেরকে টাকা ধার দিয়েছে, তারা এসে সব দিয়ে গেছে। তাই আপনাদের হাত পা ধরে বলি, আপনাদের অনেকের বাপ বেঁচে আছে।